আমি একটু আওয়াজ দিই, অস্ত না, একটু আওয়াজ দিয়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 80 বছর বয়স। কত বয়স? 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন। কোরআনুল কারীমে সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে, কত বয়স? 80 বছর বয়সে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দাও। কি দাও? সৎ পুত্র। কি কারণে সৎ পুত্রর প্রয়োজন? এটা আমি অনেক জানি, অনেক বুঝি। যদি সৎ সন্তান না হয়, চরিত্রবান সন্তান না হয়, তাহলে বাবা মার সমাজে কষ্টের কি নাই, কোনো সীমারেখা নাই। আজকে দেখবেন এখানে গন্ডগোল, কালকে দেখবেন ওখানে গন্ডগোল, অমুক জায়গায় সমস্যা আছে না নাই? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চাইলেন। কার কাছে চাইলেন? সন্তান নাই 80 বছর বয়সে, চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা হলে চাই কার কাছে? বাবার কাছে। কই খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বলেন। এই মিয়া, আল্লাহর দরবারে খালি হাত হয়ে তুমি খাজার দরবারে গেছো। এই মিয়া, খাজাই তো খালি আছে, সে কই থেকে দেবে তোমাকে? ঠিক কি না? আমার ভাইরা, সবচাইতে বিপদ ও মুসিবতের মধ্যে যখন আপনি পড়ে যাবেন, সেটা একটি জায়গা আছে যেখানে ডাকবেন, আপনার ডাকে সাড়া দিবে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের মধ্যে এসেছে, قال الله تعالى উদউনি আস্তাজিব লাকুম। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ বলতেছেন আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর তা থুয়ে খাজা বাবার দরবারে, ঠিক কি না? আটরশি, ল্যাংটা বাবা, জটা বাবা আছে না নাই? আরে সিলেটে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে যা দেখছি গাছের সঙ্গে, মাজারে গাছের সঙ্গে লাল সুতা বাঁধতে রাখছে। কি সুতা? লাল সুতা। বলে এটাকে কয়, এখানে মানুষ মান্নত করে বাবার দরবারে, মান্নত করে চায় আল্লাহ আমার ব্যবসাটা ভালো, এই বাবা আমার ব্যবসাটার জন্য ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন। আরে শুধু এইটা নয়, অনেক ফ্যামিলি, অনেক জায়গায় এত মূর্খতা, বাবার ছবি হোটেলে, ব্যবসা প্রতিষ্ঠানে লটকায় রাখছে। জিজ্ঞাসা তো, বাবা এখানে কি, এটা কি ছবি কেন? কয় বরকত। কি বরকত? নাউজুবিল্লাহ বলবেন না? আরে মিয়া, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউইর। যেই ঘরের মধ্যে, যেই ঘরের ভিতরে জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আপনি বাবার ছবি লাগায় রাখছেন বরকত। আরে মিয়া, রহমতের ফেরেশতাই তো এখানে আসবে না, ঠিক কি না? যার দরবারে চাওয়ার দরকার সেখানে না চায়া শিরকিতের মধ্যে ব্যস্ত, ঠিক কি না? এমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম সবচেয়ে বিপদগ্রস্ত হলেন। মাছের পেটে চলে গেছেন। কোথায়? খারাপ লাগতেছে আপনাদের? মাছের পেটে চলে গেছেন, সাগরের অতল গভীরে, সাগরে পানির নিচে। কি বিপদ মুসিবত! এর চাইতে মুসিবত আর কিছু হয়? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে, ওই সময় আল্লাহ পাকের উপর আস্থা রেখে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় নিলেন। তিনি বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটের ভিতরে কত গভীর সাগরের নিচে আস্থা ছাড়েন নাই, ধৈর্য ছাড়েন নাই। আল্লাহ পাকের প্রতি আস্থা নিয়ে তিনি আল্লাহর কাছে পানা চাইতে থাকলেন। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন নয়, একাগ্র চিত্তে একাধারে কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহকে ডাকলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিজায় জোশ মেরে গেছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বলে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমি তো তোমার কাছে আশ্রয় চাই, আর কারো কাছে না। আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, মুক্তি দান করো। 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে ইউনুস আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালামের কাছে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। আল্লাহ পাক বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, ইউনুস শুধু তোমাকে নয়, তুমি যেরকম বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছো, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দারা আছে তারা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চাইলে ওই মুমিনদেরকে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহই তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সুতরাং আশ্রয়দাতা কে? আল্লাহ। তাহলে আশ্রয় চাও কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহকে চেনার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটি হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠান। সেটা কোনটা? এই দ্বীনি প্রতিষ্ঠান। কান্দে, চোখের পানি বসে আর কান্দে, বাবা আমার ছেলে লন্ডন থাকে, আমার দেখে না। আছে না নাই? এই মিয়া, তুমি তো নিজে ব্যর্থ, তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারো নাই, ঠিক কিনা? কয় কর্মচারী রাখছে আমার জন্য, তাই তো ডাকলেও শোনে না, শোনক দেখ কেমন আছে, কয় কিনা? এই মিয়া, তুমি এত বড় ডিগ্রি অর্জন করিয়ে তাকে লন্ডন এই দুনিয়া অর্জন করার জন্য এত কিছু করলা, খাসিরা দুনিয়া ওয়াল আখেরা, তোমার দুনিয়াও শেষ, আখেরা তো শেষ। তুমি তো সন্তান মানুষ বানাইতে পারো নাই, ঠিক কিনা? সন্তানকে মানুষ বানাইতে হবে, দিন শিখাইতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি ঈমান আনার পরে কেউ কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে, তার সম্মানকে আমি আল্লাহই সুপ্রসন্ন করে দেব। সুবহানাল্লাহ। অথচ আমাদের গ্রামে কতলে কই পাঠাচ্ছল, কয় ওই মাদ্রাসাত পাঠাম, এই হে ভিক্ষা করেও ভাত পাবে না। নাউজুবিল্লাহ বলবেন। আরে সঠিকভাবে সন্তানকে কোরআন হাদিস শিখান, ও তো ভাত খাবে না, শুধু পোলাও কোরমা খাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমাকে অনেক ভালো খাওয়ায়, সুবহানাল্লাহ বিহামদি। আমি মনে করি কিছুই শিখতে পারি নাই, সামান্য একটু কোরআন হাদিসের পাশে একটু চেষ্টা করতেছি, তার কারণে আল্লাহ মনে হয় এই বরকতে কিছুটা খাওয়াইতেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, 10 টাকা গজের কাপড়, কয় টাকা গজ? 10 টাকা গজের একটা কাপড়, এইটা দিয়ে জুজদান, এই যে কোরআন ঢাকার জন্য একটা প্যাকেট তৈরি করা হয়, এটা কি বলে হুজুর? জুজদান, কাভার। এই কাভারটা 10 টাকার। কয় টাকার? 10 টাকার। কিন্তু ওই কাভারটা দিয়ে আপনি কোরআন ঢেকে রাখেন। কি ঢেকে রাখেন? কোরআন। কিন্তু ওই কাভারটা যদি কখনো পড়ে যায় কোথাও, চট করে নিয়ে আপনি চুমু খান। কি খান? চুমু খান। আসলে ওই কাপড়টার দাম কিসের কারণে হইল? কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআনই শিক্ষা দেন, অবশ্যই তার দাম আল্লাহ দিবেন, যেহেতু আল্লাহ স্বীকারোক্তি দিয়েছেন যে কোরআন শিখলে আমি তার দামকে সারা বিশ্বময় আমি করে দেব। সুবহানাল্লাহ। এদিকে বিশ্বনবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম এবং শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআনুল কারীম শিখবে এবং অপরকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা দেখেন, এই তাকরিম, হাফেজ তাকরিম, আপনারা নাম শুনছেন তো, ইউটিউবে তো সে ভাইরাল হয়েছে, নাম শোনেন নাই? হাফেজ তাকরিম সেই গ্রামগঞ্জে চর এলাকার একটা ছেলে, চরে অজপাড়া গাঁও, ঠিক কিনা? হাফেজ তাকরিমকে সারা বিশ্ব চেনে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? শুধুমাত্র একটি জায়গা, প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে কোরআনের আঙ্গিনায় সে আছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, এই কোরআনের সঙ্গে যারাই লেগে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ইহকাল পরকাল উভয় জাহানে তাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি।